আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাহান্নামের কথা শুনেও কি আপনাকে ভয় লাগছে না? জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা শুনেও আপনাকে ভয় লাগছে না? কবরের আযাবের কথা শুনেও ভয় লাগছে না? আল্লাহ যে কি জিনিস আপনি চিনতেই পারেননি। আপনার দিলে মোহর লাগানো হয়েছে, আপনার নাফসকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনার নাফস যা বলে আপনি তাই করেন। আপনি শুধুমাত্র নিজের নাফসের পূজা করছেন। আপনার নাফস একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এখনো আপনি বুঝতে পারেননি। প্রিয় দর্শক, নিজের নাফসকে কন্ট্রোল করতে না পারলে সে ব্যক্তি কখনো সফলতা লাভ করতে পারবে না। নিজের নাফসকে কন্ট্রোল করুন, না হলে আপনার বডি থেকে আপনার রুহটি বার হয়ে গেলে আর আপনার কোনো সুযোগ থাকবে না। খবরদার, সাবধান হয়ে যান প্রিয় দর্শক, নিজের নাফসকে কন্ট্রোল করুন। আপনার নাফসে আপনাকে বলছে যে সুদে ঘুষে লিপ্ত থাকো, আপনার নাফসে আপনাকে বলছে যে জেনা ব্যভিচার করো, আপনার নাফস আপনাকে বলছে যে তুমি অহংকার করে পৃথিবীতে চলাচল করো। আপনার নাফস আপনাকে শুধুমাত্র জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি নিজের নাফসকে কন্ট্রোল করতে পারেন না। আপনার নাফসে অসুখ আছে, আপনি আপনার নাফসের এলাজ করান। ওই যে আপনার নাফসে বলছে যে যে উলঙ্গ মেয়ের ছবি দেখো মোবাইলে, ওই যে আপনার নাফসে বলছে যে পড়োশিকে হত্যা করো, পড়োশির জমিন দখল করো অন্যায়ভাবে। আপনার নাফস আপনাকে একদিন জাহান্নামে নিয়ে চলে যাবে। প্রিয় দর্শক, খবরদার, সাবধান হয়ে যান, নিজের নাফসকে কন্ট্রোল করুন। আর নাফসকে কন্ট্রোল করতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সলাত আদায় করবে সে সমস্ত অশ্লীল ওয়াসওয়াত কাজ থেকে বাঁচতে পারবে। আপনার নাফসের এলাজ করার জন্য সর্বপ্রথম ওষুধের দরকার, সেই ওষুধ হচ্ছে সলাত। আপনি সলাত আদায় করলেই আপনার সমস্ত জিনিস আপনার সহি এবং সঠিক রাস্তায় চলে আসবে। তাই বলছিলাম প্রিয় দর্শক, নিজের নাফসকে কন্ট্রোল করুন এবং সঠিক পথে চলার চেষ্টা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।